আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। তো নতুন বছর শুরু হয়ে গেছে। লম্বা একটা বন্ধ কাটালাম আমরা সবাই। এখন যেহেতু বছর শুরু হয়ে গেছে আমাদেরকে আবার আগের মতো পড়াশোনা করতে হবে। ঠিক আছে? তো যারা আমার কাছে নতুন পড়তেছো বা আমার ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নিই। আমার নাম হচ্ছে মেহেরাব হাসান অরণ্য। সবাই মোটামুটি অরণ্য ভাইয়া বা অরণ্য স্যার নামে চিনে হোয়াটএভার। তো দেখো মোটামুটি অনলাইন ক্লাসে অনেকে নতুন এমন অনেকে থাকবা, হ্যাঁ? তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি শুরুতে। আমরা অনলাইন ক্লাসটা করার সময় একটা খাতা কলম নিয়ে বসবো, ঠিক আছে? খাতা কলম নিয়ে আমি এখানে যা যা লেখাবো বা যা যা লিখতে বলবো সেগুলো নোট করে ফেলবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার এতটুকু। আচ্ছা, এবার আসি আমরা শুরু করি কি পড়বো। আমরা হচ্ছে যে আমাদের গণিতের ১১তম অধ্যায় যেটা আছে তথ্য উপাত্ত, এই জিনিসটা পড়বো। এই চ্যাপ্টারটা অনেক অনেক ইজি। মানে যতগুলো চ্যাপ্টার আছে সবচেয়ে ইজি এই চ্যাপ্টারটাই, ঠিক আছে? অ্যান্ড ইজি, এবং এখান থেকে অনেক কোশ্চেন আসে। আশা করি সিক্সেও তোমরা তথ্য উপাত্ত পড়ছিলা, ঠিক না? ওটা কিন্তু অর্ধবার্ষিকীয় ছিল, বার্ষিকীয় ছিল। তো সেম এই চ্যাপ্টারটাও অর্ধবার্ষিকীয় থাকবে, বার্ষিকীয় থাকবে। আমরা ট্রাই করব, যেহেতু এই চ্যাপ্টারটা অনেক ইজি, আমি আরো ইজিভাবে পড়াবো তোমাদেরকে, জীবনেও ভুলবা না এমনভাবে পড়াবো যে ম্যাথে যতই দুর্বল হোক কারো কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আমার কাছে পড়তেছো মানে বুঝে নিবা তুমি ম্যাথে বস হয়ে যাবা যেমনে হোক, ঠিক আছে? আচ্ছা, তো চ্যাপ্টারটার নাম কি বললাম? তথ্য উপাত্ত, ১১তম চ্যাপ্টার। তো শুরুতে আমরা কিছু পড়া পড়ি। দেখো এই জিনিসগুলো আমরা মানে ক্লাস সিক্সেও পড়ে আসছি, তাও আমি আরেকবার মনে করাই দিচ্ছি, জিনিসগুলো আমাদের ক্লাস সেভেনেও আছে, ঠিক আছে? অধ্যায়টার নাম কি বললাম ভাইয়া? তথ্য উপাত্ত। তাহলে আগে আমাদের জানা দরকার যে ভাই তথ্য জিনিসটা কি, ঠিক না? এই যে তথ্য বলতেছে আর উপাত্ত বলতেছে, এই জিনিসগুলো কি এটা বুঝতে হবে। দেখো এখানে আমি লিখে রাখছি অনেক কিছু, এই জিনিসগুলো পরে বলতেছি তোমাকে, একদম খাঁটি বাংলা ভাষায় বুঝায় তথ্য মানে কি। ধরো আমি যদি বলি একটি ক্লাসে ১০ জন শিক্ষার্থী আছে, এইটা একটা তথ্য বা ইনফরমেশন, ঠিক আছে? আমি বললাম যে দেখো আমার কাছে ১০ টাকা আছে, তোমাকে একটা জিনিস জানাইলাম, তথ্য জানাইলাম। তথ্য মানে তো আশা করি বুঝছি এখন, ঠিক না? ধরো বললা কি আমরা ৫ জন বন্ধু মিলে ঘুরতে গেছি, তুমি আমাকে বললা, এটা একটা তথ্য। বা আমার কাছে ১০টা চকলেট আছে, বা আমি ২০টা চকলেট কিনতে যাব, এগুলো এক একটা তথ্য। আশা করি বুঝতে পারছি। তো এখানে কি লিখছে একটু খেয়াল করি। সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনায় হচ্ছে একটি পরিসংখ্যান। আমরা পড়তেছি তথ্য, আবার পরিসংখ্যান কোথা থেকে আসছে? পরিসংখ্যান জিনিসটা একটু পরে বুঝাবো, ঠিক আছে? তুমি আপাতত মাথায় রাখো কি তথ্য হইতে হইলে কিন্তু ওইখানে সংখ্যা থাকতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু তথ্যে যদি সংখ্যা থাকে তাইলে ওটা পরিসংখ্যান, এই জিনিসটা বলতেছে আর কি। এত কিছু মাথায় রাখার দরকার নাই। তথ্য মানে কি ভাই, এই জিনিসটা বুঝছো না? বুঝছি। এবার আসো উপাত্ত মানে কি। এই যে আমি তোমাকে একটা তথ্য দিলাম, ধরো একটি ক্লাসে ১০ জন শিক্ষার্থী আছে, এই যে ১০ সংখ্যাটা ব্যবহার করছি না, এটা একটা উপাত্ত, বুঝতে পারছি? দেখো নিচে দিয়ে বলছে কি, আর তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। মানে কোন একটা তথ্যে যে সংখ্যাটা থাকবে, যেমন এখানে একটি ক্লাসে ১০ জন শিক্ষার্থী আছে, এখানে ১০ সংখ্যাটা বলছে, এটা একটা উপাত্ত, ঠিক আছে? যেমন এখানে নিচে উপাত্তের এক্সাম্পলটা খেয়াল করো। একটি ক্লাসে ১০ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নাম্বার, অনেকগুলো নাম্বার দিয়ে দিছে। ধরো ১০ জনের মধ্যে একজন ৭৬ পাইছে, একজন ৭২ পাইছে, একজন ৮৯ পাইছে, একজন ৫৩, এরকম করে ১০ জনের নাম্বারটা বলছে আর কি আমাদেরকে। আশা করি বুঝছি এতটুকু পর্যন্ত, ঠিক না? তো এখানে এই যে ৭৬, ৭২, ৭৯ এগুলো হচ্ছে এক একটা উপাত্ত। আশা করি ক্লিয়ার। এবার আসো, পরিসংখ্যানের উপাত্ত ২ ধরনের। আচ্ছা, পরিসংখ্যান মানে কি এবার বলি। দেখো পরিসংখ্যান মানে হচ্ছে যে তথ্য আমাদেরকে যখন তথ্য উপাত্ত দিয়ে দিবে, হ্যাঁ, ওই সব জিনিস নিয়ে কাজ করাটাই হচ্ছে যে পরিসংখ্যান, বুঝতে পারছি? ধরো আমাকে বলল যে দেখো আমাদের ক্লাসে ১০ জন শিক্ষার্থী আছে, এবার আমি বললাম যে তুমি ১০ জন শিক্ষার্থীর মধ্যে কাদের কাদের বয়স হচ্ছে যে ১৩ এর বেশি, ওদের একটা লিস্ট করো। এই যে তুমি একটা কাজ করলা না, এটাই হচ্ছে যে পরিসংখ্যান, বুঝতে পারছি? মানে কোনো একটা তথ্য উপাত্ত থেকে তুমি যদি আলাদাভাবে কাজ করতে চাও তথ্য উপাত্ত নিয়ে, তাহলে ওইটাই হচ্ছে পরিসংখ্যান। এখন এই পরিসংখ্যানের মধ্যে উপাত্ত হচ্ছে ২ ধরনের, এগুলো কিন্তু আসে এমসিকিউতে আসে, সংক্ষিপ্ত প্রশ্নতে আসে। কি কি ২ ধরনের? প্রথমটা হচ্ছে প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, আরেকটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। এবার প্রাথমিক উপাত্ত কি, মাধ্যমিক উপাত্ত কি, এই জিনিসগুলো বুঝতে হবে। দেখো প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ, প্রত্যক্ষ মানে কি জানো? ডিরেক্ট। এটা কি যদি ইংলিশে বলি ডিরেক্ট। আর পরোক্ষ মানে কি? ইনডিরেক্ট। ডিরেক্ট মানে সরাসরি, ইনডিরেক্ট মানে সরাসরি না, ঠিক আছে? তো দেখো
কোনগুলাকে আমরা প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত বলবো? যেই উপাত্তগুলা আমরা সরাসরি সংগ্রহ করতে পারবো। যেমন এখন বলি, মনে করো আমরা একটা ক্লাসে গেলাম, ক্লাসে বললাম যে দেখি বলো তো কে কে অঙ্কে 90-এর বেশি পাইছো। এখন তোমরা 10 জন ক্লাসে বসে আছো, আমি ক্লাসে যাই বললাম, তোমরা 10 জনের মধ্যে 3 জন হাত তুলছো, তুলে বলতেছো যে আমরা 90-এর বেশি পাইছি। তাহলে কি আমি ডিরেক্টলি তোমাদের থেকে জানতে পারলাম না? বলো, তোমরাই আমাকে বলছো আমরা 90-এর বেশি পাইছি, আমি তোমাদের থেকে ডিরেক্ট জেনে নিলাম। এই টাইপের উপাত্তগুলো হচ্ছে প্রাথমিক উপাত্ত, ঠিক আছে? আর মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত কি? ধরো এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি ঢাকার আবহাওয়া, তুমি আসো চট্টগ্রামে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম বলো ঢাকার তাপমাত্রা এখন কত? তুমি কি ভাই জানবা এই জিনিসটা? তুমি তো ঢাকায়ও নাই, ঠিক আছে? তুমি আসো চট্টগ্রামে, ঢাকা অনেক দূরে, তুমি ঢাকার তাপমাত্রা কত, 18 ডিগ্রি সেলসিয়াস না 15 ডিগ্রি সেলসিয়াস, তুমি এটা এখনো জানো না। তো তোমাকে কি করতে হবে? তোমাকে নিশ্চয়ই কোনো একটা মাধ্যমে এই জিনিসটা বের করতে হবে। ধরো তুমি গুগলে সার্চ করবা যে এখন ঢাকার তাপমাত্রা কত, তাহলে তুমি কিন্তু ডাইরেক্ট ঢাকাতে পাও নাই, ঢাকার তাপমাত্রা বের করার জন্য আরেকটা মাধ্যম ব্যবহার করছো, গুগলে গেছো বা ইন্টারনেটে গেছো বা আবহাওয়া অফিসে যোগাযোগ করছো। এই যে সরাসরি পাও নাই, তোমাকে আরেক জায়গায় যাইতে হয়েছে, তারপর ওইখান থেকে তথ্য কালেক্ট করতে হয়েছে। এই টাইপের উপাত্তগুলোকে বলবো আমরা মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। বুঝতে পারছি এগুলো একদম বাংলা পড়া, বোরিং লাগবে তোমার, আপাতত জাস্ট বুঝলে হবে যে তথ্য কি আমি বুঝছি, উপাত্ত কি আমি বুঝছি, পরিসংখ্যান উপাত্ত 2 প্রকার কি কি জানি আমি, প্রাথমিক উপাত্ত মানে কি এটাও বুঝছি, মাধ্যমিক উপাত্ত মানে কি এটাও বুঝছি। এতটুকু হইলে হয়েছে তোমার, ঠিক আছে? এগুলো এখন মুখস্থ করা লাগবে না, তুমি হচ্ছে কষ্ট করে এগুলা খাতায় লিখে ফেলো, ঠিক আছে? এবার আসো আরো কিছু জিনিস জানতে হবে, এগুলো 6 এর পড়া। বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত মানে কি? বিন্যস্ত মানে হলো সাজানো। যেমন দেখো 12, 14, 16, 18, 20, 22 এই সংখ্যাগুলো সাজানো না বলতো, ছোট থেকে বড়? হ্যাঁ সাজানো, তাহলে এগুলো হচ্ছে বিন্যস্ত, ঠিক আছে? অবিন্যস্ত উপাত্ত মানে কি? এলোমেলো বা অগোছানো। যেমন দেখো 13, 11, একটা বড় একটা ছোট, এরপর আবার বড়, এরপর আবার ছোট, এরকম উল্টাপাল্টা বা এলোমেলো সংখ্যা থাকলে ওগুলোকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলি। আশা করি ক্লিয়ার। আমি তোমাকে এখন বেসিক পড়াচ্ছি, তুমি মেইন অঙ্ক করার আগে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এবার আসো আরো 2টা জিনিস আছে লাস্ট। মানের ঊর্ধ্বক্রমে। তোমাকে কোশ্চেনে বলবে, অনেকগুলো সংখ্যা দিবে যে 3, 7, 11, 4, 9, 5, অনেকগুলো সংখ্যা দিয়ে বলবে এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এবার মানের ঊর্ধ্বক্রমে মানে কি? ছোট থেকে বড়। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বললে তুমি ছোট থেকে বড় সাজাবা। যেমন এখানে সবচেয়ে ছোট হচ্ছে 3, তাহলে আগে 3 লিখবা, তারপর হচ্ছে 4, তাইলে এরপর 4 লিখবা, এরপর হচ্ছে 5, এরপর 5 লিখবা, এরপর 7, এরপর 7 লিখবা, এরপর 9, এরপর 11। এই যে আমি সুন্দর মতো মানের ঊর্ধ্বক্রমে সাজাই ফেলছি, ছোট থেকে বড় সাজাই ফেলছি, বুঝতে পারছি? ক্লিয়ার আশা করি। এবার মানের অর্ধক্রমে। অর্ধক্রমে মানে কি? বড় থেকে ছোট। বাই সেম এই জিনিসটা দিয়ে যদি তোমাকে বলতে যে মানের অর্ধক্রমে সাজাও, অর্ধক্রমে মানে তুমি কি জানো? বড় থেকে ছোট। তুমি একটা মনে রাখবা, ঊর্ধ্বক্রমে মানে কি এটা মনে রাখবা, অর্ধক্রমে হচ্ছে এটার উল্টাটা। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, তাহলে অর্ধক্রমে মানে বড় থেকে ছোট, ঠিক আছে? এবার দেখো অর্ধক্রমে সাজাতে বললে কি করবা? সবার আগে বড়টা লিখবা 11, এরপর 9, এরপর 7, এরপর 5, এরপর 4, এরপর 3। এই যে আমি ঊর্ধ্বক্রমে সাজাই ফেললাম, অর্ধক্রমে সাজাই ফেললাম, ঠিক আছে? এটা এবার কিছু সংক্ষিপ্ত কোশ্চেন আসে, আশা করি আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার, ঠিক না? এবার আমাদের পরীক্ষায় কি টাইপের অঙ্ক আসে আমরা ওগুলো একটু দেখি, হ্যাঁ? তো খেয়াল করো একটু, আমি এখানে কি লিখলাম দেখো তো, টাইপ 1। টাইপ মানে কি? আবার দেখো আমাদের অঙ্কগুলো আমরা মানে কোনো একটা চ্যাপ্টার পড়ার সময় আমরা টাইপ ওয়াইজ করবো। টাইপ মানে কি? ধরো এখানে 10 রকমের অঙ্ক আছে, তাহলে 10টা টাইপ। আমি তোমাকে সবগুলো গুছাই গুছাই পড়াবো, তোমার কোনো কষ্ট করা লাগবে না। ধরো আমি আলাদা আলাদা করে দিব পুরা বইয়ের অঙ্ক, যে দেখো এইখানে 20টা অঙ্ক আছে, 20টার মধ্যে এই 3টা একই রকম, এই 5টা একই রকম, এই 7টা একই রকম, তাহলে এই পুরা বই 20টা অঙ্ক আছে, কিন্তু ঘুরি ফিরি 20টা হচ্ছে 3 রকমের অঙ্ক। এভাবে করে আমি গুছিয়ে দিব, কোনো টেনশন নেই, ঠিক আছে? এর থেকে ইজিয়েস্ট ভাবে তোমাকে আর কেউ বুঝাতে পারবে বলে আমার মনে হয় না, ঠিক আছে? একটু খেয়াল করে, এখানে আমাদের এই অধ্যায়ে সর্বোচ্চ হয়তো বা 4 থেকে 5টা টাইপ থাকবে। এখন আমরা প্রথম টাইপটা করতেছি। তো প্রথম টাইপে কিরকম কোশ্চেন আসে? আমাদের পরীক্ষাতে বলবে পরিসর নির্ণয় করো আর শ্রেণী সংখ্যা নির্ণয় করো। এখন তুমি তো পরিসর মানে কি এটাই জানো না, শ্রেণী সংখ্যা মানে কি এগুলাই জানো না, একদম নতুন এই বছর পড়বা, ঠিক আছে? তো এখন আমাদেরকে শুরুতে কি করতে হবে? পরিসর মানে কি এটা বুঝতে হবে। পরিসর কি? তারপর আরেকটা জিনিস দেখো, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, দুটা একই জিনিস। আমার হাতের লেখা অনেক বাজে, প্লিজ ডোন্ট মাইন্ড। আর এখানে মানে কম্পিউটারের মধ্যে লিখতে অনেক কষ্ট হয়, ঠিক আছে?
একটু অ্যাডজাস্ট করে নিবে আর কি কষ্ট করে। তারপর শ্রেণী সংখ্যা কি, এই জিনিসগুলো আমাকে আগে বুঝতে হবে। এই 3টা জিনিস বুঝলে আমরা এই টাইপের অঙ্ক করতে পারবো। কিরকম কোশ্চেন আসে এই জিনিসটা এখন আমরা চলো একবার দেখিয়ে নিই। তো ধরো পরীক্ষা একটা কোশ্চেন দিবে যে ধরো পরীক্ষা কোশ্চেন দিবে কি 15 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত বিষয়ের নম্বর এই যে 80, ধরো 15 জনের মধ্যে একজন 80 পাইছে, একজন 60 পাইছে, 65 এরকম করে 15 জনের নাম্বার দিয়ে দিছে। দিয়ে আমাকে বলতেছে যে শ্রেণীব্যাপ্তি যদি 5 হয়, শ্রেণীব্যাপ্তি কি আমি বলবো, একটু ধৈর্য ধরো। শ্রেণীব্যাপ্তি যদি 5 হয়, শ্রেণীব্যাপ্তি 5 ধরে উপাত্ত হতে, মানে এই যে একটা ইনফরমেশন দিয়ে দিছে, এই উপাত্ত হতে পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাকে পরিসর আর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে। একটা জিনিস বলে দিছে, শ্রেণীব্যাপ্তি 5 বলে দিছে, আর এই দুটা জিনিস নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব ওইটা পরে, আগে এই জিনিসগুলো বুঝি। দেখো পরিসর মানে কি, পরিসর নির্ণয় করতে হলে এই জিনিসগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। যখন আমার পরিসর নির্ণয় করতে হবে, আমার দেখতে হবে যে যে সংখ্যাগুলো দিয়ে দিব ওইখানে সর্বোচ্চ আর সর্বনিম্ন সংখ্যাটা কি। যেমন আমি ডিরেক্ট করে দেখাই তোমাকে, একটু কষ্ট করে সবাই বলো তো। উপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে 80, 60, 65, 75, 80 এরকম অনেকগুলো সংখ্যা দেওয়া আছে না, এখান থেকে সর্বোচ্চ সংখ্যা কোনটা, সর্বনিম্ন সংখ্যা কোনটা, এটা একটু বের করো তো। দেখো আমরা একটু খেয়াল করি, 80, 60, 65, এখন পর্যন্ত 80 হাইয়েস্ট। দেখি 80 থেকে বড় কিছু পাই নাকি। 80, এই যে 90 পাইলাম, এই যে 95 পাইলাম, এই যে 98 পাইলাম। তাহলে ঘুরি ঘুরি বুঝলাম কি 98টা হচ্ছে আমাদের হাইয়েস্ট নাম্বার, ঠিক না? হ্যাঁ, তাহলে দেওয়া আছে, আমি এখন লিখি সর্বোচ্চ সংখ্যা সমান সমান 98। সেম ভাবে আমাকে সর্বনিম্ন সংখ্যা বের করতে হবে। সর্বনিম্ন সংখ্যাটাও সেম ভাবে একটু বের করো তো। 80, 60, 65, 60 পাইলাম, 60, 60, 60। আচ্ছা, আমি 60-এর থেকে ছোট কোনো সংখ্যা পাচ্ছি না, তাহলে সর্বনিম্ন সংখ্যা 60। এবার সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা জানা থাকলে আমি পরিসর বের করতে পারবো। কিভাবে? পরিসরের একটা সূত্র আছে, ইজি। পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে পরিসর কিভাবে বের করব? আমি যদি সর্বোচ্চ সংখ্যা মানে কত এখানে বলো তো ভাইয়া, 98, বিয়োগ সর্বনিম্ন সংখ্যা মানে কত, 60, এই দুটা বিয়োগ করে যদি সাথে 1 যোগ করে দিই, তাইলে আমি পরিসরটা পাই যাব। দেখো 98 থেকে 60 বিয়োগ করলে কত, 70, 80, 90, 38 যোগ 1, তার মানে এটা করে আমরা 38 লিখলাম, এই যোগ একটা এটার মতো রাখলাম, আসে কত, 39। এই যে শেষ আমাদের পরিসর বের করা। তাহলে আশা করি পরিসর কিভাবে বের করতে হবে এই জিনিসটা বুঝছো। আবার বলি আমি, পরিসর বের করতে হলে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওইখান থেকে সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা বের করতে হবে। বের করলাম, এরপর পরিসর একটা সূত্র আছে, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা করলে আমরা পরিসরটা পেয়ে যাবো, এই যে অ্যান্সার পাই গেলাম। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, সুপার ইজি। ঠিক আছে, পরিসর বুঝলাম আমরা কি জিনিস। এবার আসো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে না, আরেকটা জিনিস, একটা জিনিস নির্ণয় করতে বলছে, আমরা করলাম। এবার শ্রেণী সংখ্যাটা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যাটা কিভাবে নির্ণয় করবো আসো দেখি। শ্রেণী সংখ্যার আগে এখানে দেখো শ্রেণীব্যাপ্তি বলে দিছে না। আচ্ছা, তাহলে দেখো আমরা এবার শ্রেণীব্যাপ্তি বলে দিলে শ্রেণী সংখ্যা ইজিলি নির্ণয় করতে পারি। কিভাবে? শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে ভাইয়া, দেখো শ্রেণী সংখ্যা সমান সমান উপরে পরিসর নিচে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। দেখো শ্রেণী ব্যাপ্তিটা সবসময় কোশ্চেনে বলে দিবে। কি বলছি এখানে বলে দিছে না 5, এটা 5 হইতে পারে, 10 হইতে পারে, তোমাকে কোশ্চেনে বলে দিবে। কোশ্চেনে যদি না বলে দিবে এটা মাস থাকো, হ্যাঁ, তাও যদি বাই চান্স না বলে তাহলে আমরা 5 বা 10 ধরে নিব। এই জিনিসটা আমরা নেক্সট বুঝবো যে আমি 5 ধরবো নাকি 10 ধরবো, বা দেওয়া না থাকলে কি করব। বাট মোস্ট অফ দ্য কেস 99% দেওয়া থাকে, নো টেনশন। ঠিক আছে, তাহলে আমরা বললাম কি শ্রেণী সংখ্যা কিভাবে বের করতে হয়, পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তাইলে আমরা পরিসর কি পাইছি কিছুক্ষণ আগে, দেখো তো 39 পাইছি। তাইলে আমি পরিসরের জায়গায় 39 বসালাম। শ্রেণীব্যাপ্তি আমাকে ওরা কোশ্চেনে এই যে 5 বলে দিছে,
আমি 5 বসাইলাম, তাহলে 39 আর 5 ভাগ করো ক্যালকুলেটর নিয়ে, কত আসে একটু দেখো তো। ওয়েট এ সেকেন্ড। আচ্ছা, তোমাদের একটা শিট দিব, হ্যাঁ, যারা ক্লাসটা করতেছে অলরেডি হয়তো বা তোমাদের হাতে শিট আছে, তো ক্লাসটা করার সময় শিটটাও পাশে রাখিও একটু কষ্ট করে, এরপর খাতায় তো লিখবাই। আমাদের আসে যে 7.8, তুমি যদি ক্যালকুলেটর করো 7.8। এখন দেখো ভাই 7.8 আসছে শ্রেণী সংখ্যা, যখন আমার 7.8 আসবে আমি এই জিনিসটাকে এইভাবে একটা চিহ্ন দিব, এটাকে কি বলে, প্রায় সমান। এই চিহ্নটা মানে কি, এর ফর্মাল নাম হচ্ছে, মানে শুদ্ধ ভাষায় বইয়ের ভাষায় বলেছে সর্বসম, সর্বসম বা প্রায় সমান, প্রায় সমান। তাহলে আমার যখন দশমিক আসবে, মনে করো 7.8 আসছে, আমি এটাকে প্রায় সমান দিয়ে 8 লিখতে পারি না বলো, 7.8 প্রায় 8-এর কাছাকাছি এরকম করে লিখবো, পরেরটা লিখবো, আমি শুধু 7 লিখবো না, ঠিক আছে। ধরো কথার কথা আমার অ্যান্সার এখানে 5.2 আসছে, আমি এটাকে এরকম প্রায় সমান দিয়ে 6 লিখবো। ধরো আমার 3.9 আসছে, আমি এটাকে এভাবে 4 লিখবো। ধরো আমার 7.5 আসছে, আমি এটাকে এভাবে 8 লিখবো। ধরো আমার 12.3 আসছে, আমি এটাকে সর্বসম দিয়ে 13 লিখবো। বুঝতে পারছি জিনিসটা? আশা করি ক্লিয়ার। তাহলে আমার কোশ্চেন থেকে, ধরো একটা কোশ্চেন দিয়ে যদি আমাকে পরিসর বের করতে বলে আর শ্রেণী সংখ্যা বের করতে বলে, তাহলে আমি বের করতে পারবো না ভাইয়া? অবশ্যই পারবো। আবার রিক্যাপ করে দিচ্ছি, পরিসর কিভাবে বের করব, সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা বের করতে হবে, মানে কোশ্চেন থেকে খুঁজে বের করতে হবে, এবং পরিসরের সূত্র সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1, এটা করে পরিসরটা পেয়ে যাব। আর শ্রেণী সংখ্যা কিভাবে বের করব, শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তো দেখো পরিসর আমরা 39 পেলাম কিছুক্ষণ আগে, শ্রেণীব্যাপ্তি তো 5 বলে দিছে, এখানে ব্র্যাকেটে লিখে দাও যেহেতু, এই চিহ্নটা সুতরাংয়ের উল্টা, এটাকে যেহেতু বলে, যেহেতু শ্রেণীব্যাপ্তি সমান সমান 5, ঠিক আছে, এই জন্য আমি এখানে 5 বসাইলাম। তো এটা আসলো কি 7.8। আমি দশমিকের পার্টটাও বুঝাইলাম না, কিরকম থাকলে কিভাবে এটাকে লিখবা, 5.3 থাকলে 6 লিখবা। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। তাইলে আমাদের প্রথম টাইপের ম্যাথ ক্লিয়ার ভাই? এই টাইপের কিন্তু ম্যাথ আসে, একদম ইজি না বলো? একদম ইজি। তাহলে দেখো এবার আমরা প্রথম টাইপের ম্যাথ করা শেষ, সেকেন্ড টাইপের ম্যাথ করব। দেখো আমাদের সেকেন্ড টাইপে কি আছে, টাইপ 2। সেকেন্ড টাইপে আমাদের আসে গণসংখ্যার সারণী তৈরি, মানে আমাদেরকে গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। কিরকম কোশ্চেন আসে দেখো, আমি ডাইরেক্ট দেখাই দিই। এরকম একটা কোশ্চেন দিয়ে দিবে যে অমুক ক্লাসে এতজন আছে, এবার 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে সারণী তৈরি করো, সারণী তৈরি করো, গণসংখ্যার সারণী তৈরি করো, একই কথা, ঠিক আছে। তো সারণী তৈরি কিভাবে করব, কোশ্চেন তো দেখাইলাম কোশ্চেন কিরকম আসে, এর আগে কিছু বেসিক কথাবার্তা বলি। দেখো গণসংখ্যার সারণী তৈরি করতে হলে তোমাকে পরিসর বের করতে হবে। আগে কি বলছি, পরিসর, প্রথমে হচ্ছে পরিসর, এরপর হচ্ছে যে শ্রেণী সংখ্যা বের করতে হবে। আমি যা যা লিখতেছি এগুলো লিখবা, ঠিক আছে, খাতায়। তো এবার বলো ভাই, তোমার কি আমি পরিসর আর শ্রেণী সংখ্যা বের করা শিখাইছি? হ্যাঁ শিখাইছি। তাহলে দেখো গণসংখ্যার সারণী তৈরি করতে হলে আমাকে আগে কি করতে হবে, পরিসর আর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমি এটা নির্ণয় করি। দেখো দেওয়া আছে সর্বোচ্চ সংখ্যা, একটু খুঁজে বের করো তো কোশ্চেন থেকে। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে 22 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, এখানে 22 জনের নাম্বার দিয়ে দিছে, এখান থেকে সর্বোচ্চটা বের করো তো, আর সর্বনিম্নটা বের করো তো, ভিডিওটা পজ করে। আমিও বের করি, হ্যাঁ। তো খেয়াল করো আমরা কিভাবে দেখবো, অ্যাপ্রোচটা কিভাবে করবো। শুরুর থেকে যাব 50, 60, আমি সর্বোচ্চ খুঁজতেছি আগে, এখন পর্যন্ত 60 সর্বোচ্চ পাইলাম, এরপর দেখি 62 সর্বোচ্চ পাইলাম, 83 সর্বোচ্চ পাইলাম, এরপর যাই আর দেখি এই যে 85 সর্বোচ্চ পাইলাম, সামনে যাইতে থাকি, সামনে যাইতে থাকি, 85-র বেশি কিছু পাইলে থামি যাব না, 85-র বেশি আমি কিছু পাই নাই, তাহলে সর্বোচ্চ সংখ্যা কত, 85। এবার সর্বনিম্ন সংখ্যা দেখি,
সবচেয়ে ছোট পাইলাম 50, 50 থেকে ছোট পাই নাকি? 42 পাইলাম, 42 থেকে ছোট 32 পাইলাম। আর ছোট পাই না, আর পাই না, তাহলে 32 লিখলাম। আশা করি ক্লিয়ার, ঠিক না? হুম। তাহলে এবার আমরা পরিসর নির্ণয় করব। কেন আমি বললাম কি, সারণী তৈরি করতে বললে আগে আমাকে পরিসর আর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। কেন এটা বলতেছি, কেন বের করবো এটা যখন করব অঙ্কটা শেষে আশা করি কোনো কোশ্চেন থাকবে না। তো দেখো আমরা আগে পরিসরটা বের করি। আমি শর্টকাটে লিখতেছি, সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন, সংখ্যাটা লিখলাম না আর কি, মানে সর্বোচ্চ সংখ্যা এইভাবে লিখলাম না, যোগ 1। তো দেখো আমরা পাইলাম কি 85 বিয়োগ 32 যোগ 1, 32, 42, 52, 62, 72, 82, এটা আসে 53 যোগ 1 সমান সমান 54। তাইলে আমরা কি এই যে পরিসরটা বের করলাম? হ্যাঁ করলাম। তাহলে এবার আসো পরিসরের উপর আমি কি বললাম, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যাটাও নির্ণয় করি। আসো, শ্রেণী সংখ্যা সমান সমান আমরা কি জানি বলতো? আচ্ছা ভালো কথা, শ্রেণী সংখ্যাতে রস্বীকার হয়, এটা মাথায় রাখি। আমি মাঝে মধ্যে ভুলে দীর্ঘিকার দিয়ে ফেলি, ঠিক আছে? এই ভুলটা তোমরা করিও না। আমরা শিখছিলাম শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি আর শ্রেণী সংখ্যার মধ্যে আওলা বানা। শ্রেণী ব্যাপ্তি না বলে মাঝে মধ্যে শ্রেণী ব্যবধানও বলতে পারে, ঠিক আছে? তো দেখো, ওয়েট এ সেকেন্ড। আসো আমরা পরিসর কি পাইছি বলতো? 54। আমাদের শ্রেণী ব্যবধান কত বলে দিছে দেখো তো? 5, ঠিক আছে? এটা ভাগ করো তো 10 দশমিক সামথিং আসার কথা। হ্যাঁ, ওয়েট, 10.8 আসবে, ঠিক আছে? তো দেখো 10.8 লিখলাম। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? প্রায় সমান দিয়ে বা সর্বসম দিয়ে 11 লিখবো। এতটুকু পর্যন্ত বুঝছি ভাই। আসো এবার সারণী তৈরি করতে বলছিলাম, আমি বলছি সারণী তৈরি করতে হলে আগে এই দুইটা জিনিস বের করতে হবে। আমরা বের করে ফেলছি। এরপর কি করব? এরপর সারণী বা বক্স বানাবো। সারণী মানে কি? এই যে এই টাইপের ধরো একটা লিস্ট, এগুলাকে সারণী বলে, ঠিক আছে? তো সারণী বা বক্স বানাবো। এবার সারণী বা বক্সটা কিভাবে বানাবো? ধরো এখানে আমি 1, 2, 3, 4, 5টা দাগ দিছি, তুমি কয়টা দাগ দিবে জানো? এই জিনিসগুলোর জন্যই আমরা এই শ্রেণী সংখ্যাটা বের করছি, ঠিক আছে? শ্রেণী সংখ্যা মানে কি এবার বুঝবা, শ্রেণী ব্যবধান মানে কি এবার বুঝবা, ঠিক আছে? যারা এতক্ষণ ধরে শ্রেণী ব্যবধান শ্রেণী সংখ্যা এগুলো মানে কি বুঝো না, এখন বুঝবা। দেখো, তাহলে আমাকে সারণী তৈরি করতে বলছে, তাহলে আমি সারণী তৈরি করব। কিন্তু আমাকে একটা জিনিস বলে দিছে, দেখো শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 5, তাহলে আমি এখন সারণী তৈরি করি। কথাটা কিভাবে লিখবো? যে 5 শ্রেণী ব্যাপ্তি ধরে সারণী তৈরি করা হলো। এবার একটা সারণী তৈরি করব, ঠিক আছে? দেখো সারণীতে ডানে বামে কয়টা লাইন হবে, এই জিনিসগুলো কেমনে মনে রাখবা? একটা জিনিস ফিক্সড, কি জানো? যে বক্সটা যে রকমে হোক, লম্বা লম্বি 3টা জিনিস থাকবে। কি বললাম? এই যে 1, 2, 3, এরকম 3টায় থাকবে। এই 3টার একটা নাম দিবা। তুমি কি নাম দিবা আমি বলি। এখানে নাম দিবা শ্রেণী ব্যাপ্তি, এখানে নাম দিবা ট্যালি। ট্যালি জিনিসটা কি আশা করি সকলে জানো, না জানলে সমস্যা নেই, আবার বুঝিয়ে দিব। এরপর আসে গণসংখ্যা। তাইলে বক্স আঁকতে বললে এভাবে এই জিনিসটা সবসময় ফিক্স থাকবে, যাই আঁকতে বলুক। এবার নিচে কয়টা দাগ হবে? 1, 2, 3, 4, এটা কেমনে বুঝবে? এই যে এটা বের করলাম আমরা শ্রেণী সংখ্যা, মানে এখানে শ্রেণী বা এরকম দাগ হবে কয়টা? এই যে দেখো 11টা। বুঝতে পারছি এবার? এভাবে 3টা ফিক্সড। এবার আমি নিচে কয়টা দাগ দিব? এই যে শ্রেণী সংখ্যা 11, তাহলে 11টা দাগ দিব। তাহলে আমি 11টা দাগ দিয়ে ফেলি। 1টা, 2টা, আচ্ছা একটু সরি বলতে আমি এই জিনিসগুলো হাতে করতে আমার টাইম লাগতেছে, তো আমি একটু তাড়াতাড়ি করে দাঁড়াও। তো খেয়াল করো আমি বক্সটা করে ফেলছি, হ্যাঁ, কম্পিউটারে। হ্যাঁ,
তো বক্সটা কিভাবে করছি একটু খেয়াল করো। এই যে শ্রেণী ব্যাপ্তি, ওয়েট এ সেকেন্ড, তো দেখো শ্রেণী ব্যাপ্তি ট্যালি গণসংখ্যা দিলাম, আর এখানে কয়টা বক্স করছি দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, নিচে একটা এক্সট্রা করছি, এটা আমার কাজে লাগবে পরে বলবো। তো দেখো এরকম বক্স বানানোর পর 11টা বানাইলাম। এবার বক্সের ভিতরে ভাই কি লিখবো, শ্রেণী ব্যাপ্তি বললাম ফার্স্ট, ঠিক আছে। দেখো শ্রেণী ব্যাপ্তিটা কিভাবে লিখবা, আমাকে 5 বলে দিছি না শ্রেণী ব্যাপ্তি, তাহলে দেখো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বলো তো, 32। তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তিতে লিখবো যে ফার্স্ট এখানে ওয়েট কালার চেঞ্জ করতে হবে, এই যে 32 লিখলাম ধরো, হ্যাঁ 32। 32 লেখার পর এটা কি বিয়োগ না হাইপেন, আমরা বলি না যে 10 থেকে 15, 15 থেকে 20 এরকম করে বলি না, এই টাইপের হাইপেন দিই না, ওই হাইপেনটা দিলাম, ঠিক আছে। 32 থেকে এখানে কত লিখবো দেখো, আমাদের শ্রেণী ব্যবধান 5 বলছে না ভাই, তাহলে আমরা গুনবো দেখো 32 33 34 35 36, তাহলে 32-এর পর থেকে আমি 5 গুনলে কত আসে 36, 32 33 34 35 36। দেখো অনেকেই ভাই গুনবা 33 34 35 36 37, এই জিনিসটা ভুল, তোমাকে 32 সহ গুনতে হবে এখানে গোনার সময়। কি বলছি বলো তো, এখানে গোনার সময় 5 যখন গুনবা 32 সহ গুনতে হবে, এই যে 32 1, তারপর 33, তারপর 34, তারপর 35, তারপর যাই 36, ঠিক আছে। এই যে 5টা 32 থেকে 36 পর্যন্ত 5টা কেন নিছি, এই যে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি আমাকে 5 বলে দিছে এই জন্য, ক্লিয়ার এতটুক। এরপর কি করব দেখো 36 বলছে না, তাহলে 36-এর পর কত ভাই 37, এবার তুমি সেম ভাবে 37-এর পর থেকে গোনো 37 38 39 40 41, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। তাহলে হাতে হাতে গুনবা, তুমি এবার লিখবা না, আমি তোমাকে এই কম্পিউটারে তো মানে দেখাইতে পারতেছি না হাতটা, মানে এই জন্য পাশে লিখে দিচ্ছি, তোমরা হাতে হাতে গুনবা, ঠিক আছে। 37 38 হাতের আঙ্গুল দিয়ে গোনো না, 37 38 39 40 41, তাহলে 5টা। এরপর এখানে লিখবো কি 42, 42 থেকে গোনো 42 43 44 45 46। এরপর আসো নিচে 47, 47 থেকে গোনো 47 48 49 50 51, ঠিক আছে। তো সেম ভাবে আমি বাকিগুলো লিখি, কতক্ষণ পর্যন্ত লিখবো, এই যে 11টা বক্স না, 11টা পর্যন্ত লিখবো। দেখো আমি লিখি ফেলি তাড়াতাড়ি করি, তোমরা আমার সাথে মিলে অথবা ভিডিও পোস্ট করে নিজেরাই লেখো এই জিনিসগুলা। 52 থেকে 56, এই যে আগেরগুলো দেখলে তুমি এগুলো নিজে নিজে বুঝতে পারবা। 57 থেকে 61, 62 থেকে 66, 67 থেকে, এই জিনিসটা ভুল করা যাবে না বুঝছো ভাই। তুমি যদি 32 থেকে 33 34 35 এখানে ভুলে 37 লিখে দাও, পুরো অঙ্কটাই ভুল, পুরো অঙ্কটাই ভুল, কারণ তুমি 6 করে দোচ্ছ, এই জিনিসটা মাথায় রাখবা, কেয়ারফুল থাকিও প্লিজ। তাইলে 67 থেকে 71, 72 থেকে 76, 77 থেকে 81, 82 থেকে 86। তাহলে দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ক্লিয়ার হয়ে গেল, ঠিক না, 11টা বক্স। তাহলে দেখো খেয়াল করো, আমরা সবচেয়ে ছোটতেই শুরু করছিলাম 32, আমাদের হাইয়েস্ট কত ছিল 85, তাহলে 85 পর্যন্ত কি আছে, 85 থেকে এক বেশি আছে আর কি, সমস্যা নেই, 86 পর্যন্ত বুঝছি এতটুক। এবার আসে এই দুইটা জিনিস পূরণ করতে হবে, ঠিক না। দেখো ট্যালি মানে কি, আশা করি সকলে জানো, ক্লাস 4 5-এ পড়ে আসছো। ট্যালি মানে মনে করো আমি যদি তোমাকে বলি যে 4-এর ট্যালি কেমনে লিখবা, এভাবে 4টা দাগ দিবা, কি বুঝাচ্ছি, ট্যালি 4-এর ট্যালি হচ্ছে 1টা দাগ 2টা দাগ 3টা দাগ 4টা দাগ। তোমাকে যদি বলে যে ভাই 2-এর ট্যালি লেখো, তাহলে কেমনে লিখবা, 2-এর ট্যালি হচ্ছে 1টা দাগ 2টা দাগ, ঠিক আছে। তোমাকে যদি 5-এর ট্যালি বলে তাহলে একটু ভিন্ন, দেখো অনেকে যদি ভুলে এইভাবে বলো যে 1 2 3 4 5, না এটা ভুল, ঠিক আছে। 5 নাম্বারটা একটু অন্যভাবে দিতে হয়, 4টা নর্মাল পর্যন্ত দেওয়া যায়, 5 নাম্বারটা একটু আড়াআড়ি ভাবে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা যদি 7 বলে তাহলে আগে 5 পর্যন্ত লিখবো, 1 2 3 4 5, এরপর যাই 2টা দাগ দিব, বুঝছো। যদি 12 বলে তাহলে কি করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 5 5 10 11 12, বুঝছো ট্যালি জিনিসটা। তাহলে এবার ট্যালিগুলো পূরণ করতে হবে, কিভাবে পূরণ করবো একটু খেয়াল করো। আমাদের হচ্ছে যে এই প্রশ্ন দেখে আমাদের ট্যালি পূরণ করতে হবে, কি বললাম, প্রশ্নের সংখ্যাগুলা দেখে, ঠিক আছে। আমি একটু তোমাদের সুবিধার জন্য কোশ্চেনটা আমাদের আগের পেজে নিয়ে যাই।
ওয়েট, আচ্ছা দেখো আগের পেজে লাগবে না, মানে আগের মতোই করি আমরা, ঠিক আছে? দেখো ট্যালিটা কিভাবে পূরণ করবো এই জিনিসটা শিখেছি, ঠিক না? তুমি যখন হাতে কোশ্চেন থাকবে, ট্যালিটা অনেকে এভাবে পূরণ করে যে 32 থেকে 36, মানে ট্যালিটা পূরণ করার নিয়ম এটা যে 32 থেকে 36-এর মধ্যে এখানে যতগুলো সংখ্যা আছে ওগুলা খুঁজে বের করবা, তারপর গুনে গুনে এখানে ট্যালি বসাবা। যেমন ফর এক্সাম্পল আমি যদি দেখি 32 থেকে 36-এর মধ্যে এখানে কোন কোন সংখ্যাগুলো আছে, যেমন দেখো 32, এই যে একটা সংখ্যা আছে 32, এটা আছে 2টা, এটা আছে 3টা, 32 থেকে 36 আর নাই, তাহলে আমি এখন ঘুরি ফিরি 1 2 3, এই 3 বসাইলাম। এভাবে করে বসাইতে হয়, কিন্তু আমরা এইভাবে বসাবো না, এই জিনিসটা অনেক লেন্দি, তোমাকে মাঝখান থেকে খুঁজি খুঁজি বের করতে হবে, ঠিক আছে? আমরা কিভাবে বসাবো দেখো, আর একটু ইজিয়ার ওয়ে আছে। আমরা এইভাবে একটা একটা খুঁজে না না করে কি করবো জানো? এটা মুছতেছে না কেন এটা? দেখো সর্বপ্রথম সংখ্যা কিভাবে বলো? 50। তাহলে তুমি এই 50-এ দাগ দিয়ে এখানে 50 খুঁজবা, 50 কই আছে দেখো, 47 থেকে 51, এখানে 50 আছে না বলো? তাহলে এখানে একটা দাগ দিবা, দিলাম। সেকেন্ড সংখ্যাটা দেখো 60, এখানে 60 খুঁজো, 60 হচ্ছে যে এই যে 57 থেকে 61-র মধ্যে, তাহলে এখানে দাগ দাও। এবার তুমি একটা একটা করে ধরবা না, ফার্স্ট করবা 52 62, দুইটা দুইটা করে দেখো, 52 কই, এই যে 52 এখানে, 62 কই, এই যে এখানে 52 62 দিলাম। এখানে কিন্তু প্রশ্নে দাগাবা, নাহলে হারাই ফেলবা, বুঝছো? যেমন আমি দাগাইছি, বুঝছি যে আমি 62 পর্যন্ত কাজ করছি। তারপর 42 83, 42 কই বলো তো ভাই? এই যে দেখো এখানে 42 83 কই, এই যে এখানে। এবার চাইলে তুমি তিনটা তিনটা করে নিতে পারো, 32 35 36, 32 এখানে, 35 এখানে, 36 এখানে। তারপর 85 80 82, এই যে 85 হচ্ছে এখানে, 80 হচ্ছে এখানে, 82 হচ্ছে এখানে, একটু সাবধানে দাগাবা, হ্যাঁ? তারপরে আবার 82 47 84, 82 47 84, 82, সরি এই যে ভুলে গেল, 82 47 84, এই যে 84 এখানে। তাহলে এই চারটা হয়ে গেছে, 5 নাম্বারটা এভাবে দিতে হবে, ঠিক আছে? এরপর আসো 46 48 43, 46 কই বলো তো? এই যে 46 48, আরেকটা কি ছিল? 46 48 43, 43 কই? এই যে এখানে, ঠিক আছে? তোমার তিনটা কঠিন লাগলে দুইটা দুইটা করে করবা। 49 50, এই যে 49 কই? এখানে। 50 কই? তাও এখানে। তাহলে চারটা দিছি, 5 নাম্বারটা এভাবে দিতে হবে, মাথায় রাখবে এটা। তারপর 56 80, 56 কই? এই যে 56, 80 কই? এই যে এখানে। তাহলে বুঝছো, এই যে আমার সবগুলা দাগানো শেষ না, আমি নিচে দাগ দিয়ে বুঝছি যে আমার কোনোটা বাদ যায় না, ঠিক আছে? তাহলে এগুলো দাগাইলাম, ট্যালি বুঝছি। এবার গণসংখ্যা মানে কি দেখো, গণসংখ্যা মানে হচ্ছে ট্যালিটা কত, এখানে 3 না, তাহলে এখানে তুমি 3 লিখবা। দেখো এখানে কিছু পাইছো? পাও নাই, তাহলে 0 লিখবা। এখানে 0 লিখিও না, ঠিক আছে? এখানে খালি থাকবে, এখানে 0 লিখবে। এখানে কত বলো ভাই? 3, তাহলে এখানে 3 লেখো। এখানে কত ভাই? 4টা দেওয়ার পর একটা দাগ মানে 5। এখানে কত ভাই? 2, এখানে 1 1 0 0 2 5। ক্লিয়ার হইছো ভাই? এবার নিচের বক্সটা কেন রাখলাম? এখানে তুমি মোট এই সবগুলো যোগ করলে কত একটু দেখো তো। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, তাহলে টোটাল কত আসছে ভাই? মোট 22 আসছে। এবার দেখো তোমার অঙ্ক হয়েছে নাকি তুমি কেমনে বুঝবা? মোট 22 আসছে না? কোশ্চেনে যাও, কোশ্চেনে কি 22 জন বলছে? এই যে দেখো সপ্তম শ্রেণীর 22 জনের নাম্বার, এখানে কি 22টা সংখ্যা আছে? তাহলে ওইটার সাথে যদি তোমার মোট 22 মিলে, তাহলে বুঝবা ভাই তোমার অঙ্ক হয়েছে। বুঝতে পারছি? এটাই ছিল এইভাবে গণসংখ্যা সারণী তৈরি করবা। ক্লিয়ার? এর থেকে ইজিভাবে আর বুঝানো সম্ভব না, আর 2-1বার প্র্যাকটিস করবা, হয়ে যাবে, ঠিক আছে? যদি না বুঝো, এখন আমি আবার রিক্যাপ করে দিব, বুঝে যাবা, সমস্যা নেই, কোনো টেনশন নেই, ঠিক আছে? না বুঝতে পারো তাহলে খেয়াল করো, আমি পুরা জিনিসটা যা যা বুঝাইলাম এটা এখন আবার বুঝাবো, 1 মিনিট একটু মনোযোগ দিবার, ঠিক আছে? দেখো আমাদের কোশ্চেনে কি বলছিল? সপ্তম শ্রেণীর 22 জনের নাম্বার দিয়ে দিছে গণিতের,
কে কত পাইছে। এবার বলছে 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে বা 5 শ্রেণী ব্যবধান নিয়ে সারণী তৈরি করো বা গণসংখ্যার সারণী তৈরি করো, একই জিনিস। তো আমরা কি দেখলাম যে ফার্স্টে শিখছিলাম সারণী তৈরি করতে হলে আগে পরিসর আর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে পরিসর নির্ণয় করলাম, কেমনে নির্ণয় করতে হয় এতক্ষণ আশা করি জানো। প্রথম কাজ এটা, দ্বিতীয় কাজ হচ্ছে যে শ্রেণী সংখ্যা নির্ণয় করা, বুঝছি। এটা প্রথম কাজ, এটা দ্বিতীয় কাজ। পরিসর নির্ণয় করলাম সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা দিয়ে, শ্রেণী সংখ্যা নির্ণয় করলাম যে সূত্র আছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি এটা দিয়ে। তো এরপরে এখানে শ্রেণী সংখ্যা কত পাইলাম 11। শ্রেণী সংখ্যা 11 মানে কি, এই যে সারণীর মধ্যে লম্বালম্বি আড়াআড়িভাবে 11টা দাগ হবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা যতগুলো দাগ হবে, এখানে 11 পাইছো না, এক্সট্রা তুমি 2টা দাগ দিবা। প্রথম দাগে হচ্ছে যে এই কথাগুলো লিখতে হবে, হেডলাইনগুলা, আর লাস্টে মোট কত ওটা লিখতে হবে। এই জন্য আমরা যতটা আসবে, এখানে যদি 10টা আসে তুমি 12টা দাগ দিবা, এখানে যদি 9টা আসে তুমি 11টা দাগ দিবা, 2টা বাড়াই দিবা, ঠিক আছে, বুঝছি। তাহলে আমরা এখন গণসংখ্যার সারণী তৈরি করতে বলছে, তাহলে 5 শ্রেণীব্যাপ্তি ধরে গণসংখ্যার সারণী তৈরি করা হলো, এটা লিখে বক্স করবো। আমি তো কম্পিউটারে করছি, তোমরা এইভাবে আঁকি করবো আর কি, স্কেল দিয়ে। ফার্স্টে এবার 3টা দিবা, এরপর কয়টা দাগ 11টা, 1 2 3 4 এবার করে 11টা দিবা, বুঝছো আশা করি। 11টা দেওয়ার পর ফার্স্টে এখানে শ্রেণীব্যাপ্তি, এরপর ট্যালি, এরপর গণসংখ্যা লিখবা। শ্রেণীব্যাপ্তি মানে কি বুঝাইছি না বলো তো, সবচেয়ে কম যে সংখ্যাটা আছে 32, এটা আগে লিখবা। 32-এর পর এখানে ব্যবধান কত বলছে বলো তো, বা শ্রেণীব্যাপ্তি কত বলছে 5, তাহলে 32 লেখার পর 32-তে 5 গুনবো, 32 সহ গুনতে হবে, মাথায় রাখবা। 32 33 34 35 36, 5 গুনলে 36 আসে। তুমি যদি 32-এর পর এভাবে গণ 33 34 35 36 37, পুরো অঙ্কটা ভুল, আমি আবারও বলতেছি, এই ভুলটা করা যাবে না, ঠিক আছে। বেশিরভাগ পোলাপাইন এই ভুলটাই করে, তো আমি বারবার মনে করে দিচ্ছি কেন, যেন তোমার এই ভুলটা না হয়। তাইলে এভাবে করে প্রত্যেকটা লিখবা। কেমনে লিখবা আবার বলি, ধরো 32-এর পর থেকে 5 গুনছো 36 আসছে, 36-এর পর কত 37, তাহলে নিচে 37 লিখবা। সেমভাবে 37-এর পর থেকে গণ 5, 37 38 39 40 41, এরপর 41-এর পর থেকে গণ 42, 42 থেকে গণ সেমভাবে 46, এভাবে করে গুনতে থাকবা, 11টা ঘর পুরো লিখবা, ঠিক আছে। এরপর ট্যালিগুলা পূরণ করবা। ট্যালি কেমনে পূরণ করবা বলছি, যে প্রথমের 2টা সংখ্যা নিবা 50 60, 50 আর 60টা কই আছে এভাবে খুঁজবা। এই যে 50 এখানে আছে, এখানে একটা দাগ দিবা, 60 এই যে এখানে আছে, এখানে একটা দাগ দিবা, এরকম করে সবগুলো ট্যালি পূরণ করবা। এবং গণসংখ্যা মানে ট্যালিগুলাকে সংখ্যায় লিখবা, ঠিক আছে। এরপর মোট কয়টা আসে ওটা লিখবা, শেষ তোমার গণসংখ্যার সারণী তৈরি করা, বুঝছো ভাই। এর থেকে ইজি আর কিছু নাই, অর্ধটা অনেক ইজি ইজি অনেকগুলো নাম্বার পাওয়া যায়, ঠিক আছে। তো আজকের ক্লাস আমাদের এতটুকু। আমরা আজকে কি কি শিখলাম একবার বলি শুরু থেকে। আমরা শিখলাম যে তথ্য কি, উপাত্ত কি, এটা বুঝলাম, জানলাম। পরিসংখ্যান উপাত্ত 2 ধরনের, প্রাথমিক আর মাধ্যমিক, অথবা প্রাথমিককে প্রত্যক্ষ বলে, মাধ্যমিককে পরোক্ষ বলে, এই জিনিসগুলো জানলাম। তারপরে বিন্যস্ত অবিন্যস্ত মানের ঊর্ধ্বক্রমে অর্ধক্রমে, এইগুলোও বুঝলাম। তারপর প্রথম টাইপের অঙ্ক ছিল কি, পরিসর আর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়। পরিসর কি, শ্রেণী সংখ্যা কি, শ্রেণীব্যাপ্তি কি, এগুলো সবকিছু আমরা জানছি, ঠিক না। কিভাবে বের করতে হয় এগুলো নিয়ে একটা অঙ্কও করলাম আমরা। পরিসর বের করলাম, পরিসরের সূত্রটা কি ছিল ভাইয়া, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এভাবে পরিসর বের করতে হয়। তারপর শ্রেণী সংখ্যা কিভাবে বের করে ভাই, পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে। পরিসর আমরা উপরে পাবো, পরিসর আর শ্রেণীব্যাপ্তি আমাকে সবসময় বলে দিবে 5 বা 10, ঠিক আছে। তো ওইটা দিয়ে আমরা বের করতে পারবো। এখানে মনে রাখার জিনিস কি, দশমিক আসলে ধরো 5.6 আসছে, এটাকে তুমি প্রায় সমান বা সর্বসম দিয়ে 6 লিখবা। ধরো 3.7 আসছে, তুমি এটাকে প্রায় সমান দিয়ে 4 লিখবা। ধরো 2.1 আসছে, এটাকে তুমি 3 লিখবা, ঠিক আছে, বুঝছি। তাহলে এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার। প্রথম টাইপের অঙ্ক এটা ছিল, আর দ্বিতীয় টাইপের অঙ্ক ছিল গণসংখ্যা সারণী তৈরি। কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করতে হয়, প্রথমে আমাকে পরিসর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়। কিভাবে নির্ণয় করে এই জিনিসগুলো কিছুক্ষণ আগে দেখলাম। এরপরে সারণী বা বক্স করতে হয়। তাহলে কোশ্চেন যেটা দিয়ে দিবে আমাকে বলবে যে সারণী তৈরি করো, তুমি ফার্স্টে পরিসর আর শ্রেণী সংখ্যা নির্ণয় করবা, এরপর সারণীর জন্য একটা বক্স বানাবা। বক্সের 3টা এরকম লম্বালম্বি, মানে 3টা জিনিস হবে। প্রথমটাতে শ্রেণী সংখ্যা লিখবা, এরপরটাতে ট্যালি লিখবে, এরপর গণসংখ্যা লিখবা, ঠিক আছে। লেখার পরে এই জিনিসগুলো কেমনে লিখবে, এই জিনিসগুলো কেমনে লিখবে, এই জিনিসগুলো কেমনে লিখবে, এটাও বুঝাইলাম। এরপর লাস্টে মোট লিখবা। মোটে যদি 22-এর সাথে যদি প্রশ্নেরটা মিলে, মোট যত হবে ওটার সাথে তোমার প্রশ্নটা মিলতে হবে, তাইলে বুঝবা তোমার অঙ্ক হয়েছে। ক্লিয়ার ভাই। আর ট্যালির সময় একটু সাবধান থাকবা, ঠিক আছে। এই ছিল আজকের ক্লাসের রিক্যাপ। আমরা এইভাবে পড়াই, ধরো ফার্স্টে জিনিসগুলা গুছাই টাইপ ওয়াইজ তোমাকে বুঝাই দিব, এরপর লাস্টে দিই ক্লাসের শেষে পুরো ক্লাসে কি কি পড়লাম ওই জিনিসগুলো 2-1 মিনিট আমি রিভাইজ করাই দিই আবার, ঠিক আছে। আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা হয় না। বুঝতে অসুবিধা হইলে বা কোনো অঙ্ক যদি কঠিন মনে হয়, ওই টাইপের অঙ্ক তুমি করবা। কোথার থেকে করবা, বইয়ে আছে, না পাইলে আমাকে মেসেজ দাও, বা ক্লাসে আসলে আমাকে বলো যে ভাই আমার এরকম কয়েকটা অঙ্ক দেন, আমি খুঁজে দিব তোমাকে বা লিখে দিব কোশ্চেন, ঠিক আছে। বা আমাদের শিট থাকবে, শিটও আমরা কোশ্চেন টোশ্চেন তো দিবই, ঠিক আছে।
তো প্র্যাকটিস করো বেশি বেশি, প্র্যাকটিসের থেকে বেশি আর কিছু নেই। সেম অঙ্কগুলো প্র্যাকটিস করিও না, তুমি গাইড খুলি এরকম আর কি কি অঙ্ক আছে, মেন বই খুলি এরকম আর কি কি অঙ্ক আছে, ওগুলো দেখো, ঠিক আছে। আর আরেকটা কথা, তোমরা অনেকে ভাবতে পারো যে কিরে ভাই আমাদের মেন বইয়ের অঙ্ক তো করাচ্ছে না। ভাই দেখো, তুমি যদি এগুলা করো তারপর বইয়ের অঙ্ক ইজিলি পারবা, ঠিক আছে। এই অধ্যায়ের জন্য কি বলছি, শুধু এই অধ্যায়ের জন্য কোনো বইয়ের অঙ্ক করা লাগবে না আমার কাছে। আমি তোমাকে এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো দেখো, তাইলে তুমি বইয়ের অঙ্ক সবগুলা পারবা, ঠিক আছে। এগুলো দেখো, এরপর আমরা সৃজনশীলের জন্য আলাদাভাবে ক্লাস করব। গাইডের সবগুলো সৃজনশীল আমি তোমাকে আলাদাভাবে ধরি করাই দিব, ঠিক আছে। এমসিকিউ প্রত্যেকটা ধরি করাই দিব, সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা ধরি করাই দিব, কোনো টেনশন নেই, ঠিক আছে। আমি যেভাবে পড়াচ্ছি একটু আমার উপর ট্রাস্ট রাখি, একটু একটা সপ্তাহ পড়ো, দেখবা ভালো কিছুই হবে। আগে হয়তো অন্যভাবে পড়তা, হইতেই পারে আমার কাছে আসার পর দেখতেছ অন্যভাবে, বাট এতটুকু আমার উপর ভরসা রাখো যে আমি যেভাবে পড়াচ্ছি এটা তোমার ভালোর জন্যই সবচেয়ে বেস্ট ভাবে পড়াচ্ছি, ঠিক আছে। এতটুক থাক, বেশি বক বক করে ফেলতেছি মনে হয়। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকি সবাই, ঠিক আছে।